Hosanna, Hosanna, Hosanna in the highest. जिंदगी के सफर में यीशु है तेरे संग, जिंदगी के सफर में यीशु है तेरे संग। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, यीशु का दामन। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, यीशु का दामन। यीशु का फसल तेरे साथ रहेगा, निराशा में नहीं आशा साथ देगा। संकट के समय तुझे सहारा देगा, हाथों को थाम कर साथ चलेगा। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, यीशु का दामन। तू भूलना नहीं, प्यार छोड़ना नहीं, यीशु का दामन। जिंदगी के सफर में यीशु है तेरे संग। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সবাইকে স্বাগত জানাই, প্রার্থনা করি আজকে ঈশ্বর আমাদের কর্ণস্বর শুনে সামসঙ্গীত 145 16 থেকে শোনায়। তুমি সেই খোলা হাত, যত জীবীদের জীবের বাসনা পূর্ণ করো। প্রভু সকল পথে ধর্মময়, সকল কাজে কৃপাময়। যারা তাকে ডাকে, অন্তর দিয়ে তাকে ডাকে, প্রভু তাদের সকলের কাছেই থাকে। যারা তাকে ভয় করে, তিনি তাদের বাসনা পূর্ণ করেন। তাদের চিৎকার শুনে তাদের পরিত্রাণ করেন। যারা তাকে ভালোবাসে, প্রভু তাদের সকলকে রক্ষা করেন, কিন্তু সকল দুর্জনকে ধ্বংস করবেন। প্রিয়জনেরা, তুমি সেই খোলা হাত, যত জীবীদের বাসনা পূর্ণ করে। ঈশ্বর আমাদের প্রার্থনা পূর্ণ করেন, ঈশ্বর আমাদের বাসনা পূর্ণ করেন। এমন একটা ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হি স্যাটিসফাইস এভরিবডিজ নিড। সকলের প্রার্থনা শোনে, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই স্তোত্রগ্রন্থে সামসঙ্গীতে 145 16 থেকে বাক্যগুলো আমরা কান পেতে শুনি। সেই বাক্যের মধ্যে আমরা বুঝতে পারছি যে সকলের খাবার দিয়ে সকল ইচ্ছা পূরণ করা প্রভু। আবার প্রভু বলছেন, প্রভু সকলের পথ ধর্মময়, সকল কাজ কৃপাময়। যারা তাকে ডাকে, যারা তাকে ডাকে, অন্তর দিয়ে তাকে ডাকে। এই দুটো বাক্য স্মরণ করে, তাকে ডাকছে, অন্তর দিয়ে পূর্ণ হৃদয় দিয়ে তাকে ডাকছে। প্রভু তাদের সকলের কাছে থাকেন, তাদের প্রার্থনা পূর্ণ করে। এ কথা শুনতে আপনারা বলবে, আমরা কতবার ডেকেছি, কিছু হয়নি ফাদার। কতবার প্রার্থনা করেছি, কিছু সাড়া পাইনি। মানে ব্যক্তিরা এই অভিযোগও তুলতে পারে, কিন্তু ঈশ্বরের বাণী সত্যস্বরূপ। ঈশ্বরের বাণী সত্যস্বরূপ আছে। যারা তাকে ডাকে, অন্তর দিয়ে তাকে ডাকে, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন, তাদের কাছেই এসে দাঁড়ায়, তাদের সাহায্য করে, সহযোগিতা করে। প্রভু সকলের কাছে থাকে। যারা তাকে ভয় করে, তাদের বাসনা পূর্ণ করেন। Those who fear him, he will fulfill all their desires. তাকে যে ভয় করে, তাদের সকল প্রার্থনা পূর্ণ করে। তাহলে একটা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি
ঈশ্বরকে ভয় করা ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শুনে। সকলের প্রার্থনা ঈশ্বর শুনে, কিন্তু বাইবেল বলছে ঈশ্বর যে ভয় করে তাদের সমস্ত প্রার্থনা প্রভুর কাছে পৌঁছে যায়। অল হু ফিয়ার হিম হি ফুলফিলস দেয়ার ডিসায়ার্স। তাকে ভয় করে যারা তাদের প্রার্থনা পূর্ণ করে। আমি একবার একটা ভিডিওতে আপনাকে জানালাম ঈশ্বরকে ভয় করা মানে কি। আপনারা কি বলতে পারে ঈশ্বরকে ভয় করা মানে কি? আমরা প্রভুকে দেখে ভয় করা মানে কি? এই প্রভু আমাদের দণ্ড দেবে বলে কষ্ট পাবা, এটাকে ভয় করা বলে না। প্রভুকে ভয় করা মানে কি কে বলতে পারবে? বাইবেল বলছে ঈশ্বর ভয় মানে পাপ থেকে দূরে থাকা, পাপ ঘৃণা করা, কুকর্ম ছেড়ে দেওয়া। প্রভুকে ভয় করার মানে হচ্ছে কুকর্ম ছেড়ে দেওয়া, পাপ ঘৃণা করা। আমরা তো দেখতে পাই প্রবচনমালাতে, আমরা দেখতে পাই 8 অধ্যায় 13 পদে, প্রবচনমালা 8 অধ্যায় 13 পদ, প্রভাব চ্যাপ্টার 8 ভার্স 13, অবকর্ম ঘৃণা করা এ তো প্রভু ভয়। তাহলে কাকে ঈশ্বর আশীর্বাদ, তা কার প্রার্থনা ঈশ্বর শোনে? অবকর্ম ঘৃণা করা ব্যক্তিদের প্রার্থনা শোনে। অবকর্ম ঘৃণা না করেই প্রার্থনা করতে পারবে। উদাহরণ বললে, এক ব্যক্তি এখানে আসলো, তার অনেক কষ্ট মানে কোনো বিশ্রাম নেই, পাগল মতো হচ্ছে, পাগল, সত্যি পাগল, বাড়ির লোকদের কারো শান্তি নেই। এর কারণে সেই জন্য প্রার্থনা করলাম, মন দিয়ে আমি প্রার্থনা করলাম, কোনো ফল পাইনি। বললো আপনি কিছু করতে পারবেন না ফাদার, পরিহাস করে, আপনি কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না বলেছে। তখন আমি একটা কথা বুঝতে পেরেছি, ও পাপ ঘৃণা করে না, অবকর্ম ভালোবেসে প্রার্থনা চাইছে। পাপ ঘৃণা না করে, পাপ না ছেড়ে, পাপ রেখে দিয়ে প্রার্থনা করছে। তখন ঈশ্বর এটা বানিয়েছে, পাপীদের প্রার্থনা প্রভু শুনেন না। পাপীদের প্রার্থনা ঈশ্বর শুনে না, শুনলেই পাপীকে খারাপ করবে। পাপীদের প্রার্থনা ঈশ্বর কিছু দিয়ে মনে করো, তবে এই আশীর্বাদ তার জন্য খারাপ হবে, তার জন্য বিনাশ হবে। বাইবেল বলছেন, যখন 9 অধ্যায়ে 31 পদে লেখা আছে, আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনে না। যখন 9 অধ্যায় 31 পদ, আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না। বাকিটা শুনে, কিন্তু যে কেউ যদি ঈশ্বর ভক্ত হয়, ও একটা ব্যবস্থা, আগে দেখলাম পাপ ঘৃণা করা, দ্বিতীয় হচ্ছে ঈশ্বর ভক্ত হয়, তার ইচ্ছা পালন করে, তৃতীয় হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি তাদের কথা শোনেন, তাদের কথা শুনবে কারা? ঈশ্বর ভীরুদের। এবং দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন করে। এখন ঈশ্বরের ইচ্ছাটা কি বলতে পারো? ঈশ্বরের ইচ্ছা 3টে আছে অথবা 4টে আছে, তা আমি শোনাবো, একটা শোনাবো। থেসসালোনিকের কাছে 7 পদের পত্রে প্রথমে শোনাবো। প্রথম পত্র অধ্যায় 4 বাক্য 4টা শুনি, 4 নাকি 3 হতে পারে, দেখি। প্রথম থেসসালোনিয় অধ্যায় 4 3 পথে আছে, বাংলাতে 3 পথে আছে। ঈশ্বরের ইচ্ছা এই যে, আমি তোমাদের বলে দিলাম কার প্রার্থনা শুনবে বলেছিল? ঈশ্বর ভীরুদের এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে। ঈশ্বরের ইচ্ছা এই, প্রথম থেসসালোনিয় 4 অধ্যায়ে 3 পদ, তোমরা পবিত্র হো। ঈশ্বরের ইচ্ছা কি? তোমরা পবিত্র হো। তা পবিত্রতা বিরুদ্ধে কাজ করে ব্যক্তিদের প্রার্থনা শুনেন না। অনন্ত জীবন নষ্ট করছে ব্যক্তি,
এ ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শোনেন না, কারণ দরকার নেই শুনলে, কারণ নরকে যাচ্ছে। মানে হচ্ছে কালকে জবাইখানে নিয়ে যাওয়া ওই ছাগলকে আজকে আমরা কিনে নিয়ে এসেছি বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করে ভেট ভরে জল ফাও সব খাওয়াবো, ও কালকে সকালে খাটবো। তাহলে রাত্রি কিছু খাওয়াতে দিয়ে তাকে আদর করব, পোষাবো? না। না, দরকার নেই। খাওয়াতে দিলেও ও বেকার হয়ে যাবে। কালকে পাঁচকা পর্ব আছে, মনে করো তুমি কয়েকটা মুরগিকে কিনে নিয়ে এসেছে, বাড়িতে খাটবো। কারণ বাড়িতে আমরা 25 জন আছে, তার জন্য ফাদার 25 জনের জন্য কত মুরগি মারলাম আমরা? 8টা নাকি মুরগি মারলাম, দেশি মুরগি 10টা মারলাম, 11টা মারলাম। এই মুরগিগুলোকে আগে থেকে ধরে নিয়ে এসেছে, ওকে খাওয়া দেবে রাত্রে? ও দরকার নেই, দিলে কোনো লাভ নেই, খাবার নষ্ট হয়ে যাবে, সকালে কাটবো তো। ও কেটে দিল। মানে হচ্ছে অনন্ত জীবন নষ্ট করছে। প্রথমত অন্যথা বললে পবিত্রতার অন্বেষণ করে না, অশুচিতা জীবন যাপন করে, তাদের প্রার্থনা শোনার দরকার নেই, প্রয়োজন নেই, কোনো লাভ নেই। তা বলছে পাপীদের প্রার্থনা শুনে ঈশ্বরের ইচ্ছা যে পালন, ঈশ্বরের ইচ্ছা যে তোমরা পবিত্র হো। অর্থাৎ এ কথাটা শুনে পবিত্রতার একটা ব্যবস্থা বলছে, অর্থাৎ তোমরা যেন যৌন অনাচার থেকে দূরে থাকো। যৌন অনাচার শুনছ? এ ব্যক্তি প্রার্থনা করতে আসলো, সে ব্যক্তি কোনো পাপ দূর করবে না। আমি তাকে একটু বাণী দেওয়ার পরে বলেছি, বাণীটা পড়ো, বাণী পড়ার পরে একটা পাপ স্বীকার করতে হবে। আমি ওনার পাপ নিজেই ওনার সামনে বলে দিলাম, এই পাপগুলো আছে তো, হ্যাঁ করেছি, তাহলে স্বীকার করে অনুতাপ করো। পরদিন সে পয়লা মতো পাপ এটা কাগজে লিখিয়ে নিয়ে এসে পাপ স্বীকার করলো। পাপ স্বীকার করার পরে তার জন্য প্রার্থনা করা মুহূর্তেই শয়তান পালিয়ে গেল। মানে হচ্ছে পাপ স্বীকার করে ব্যক্তির উপরে শয়তানের কোনো অধিকার নেই। ও তাহলে অধিকার থাকবে কখন? তা জানতে চাইলে প্রথম যখন 3:8 পদটা শুনবে, কার উপরে শয়তান অধিকার চালাবে? প্রথম যখন অধ্যায় 3 পদ 8, 1 জন চ্যাপ্টার 3 ভার্স 8। যে পাপ করে সে শয়তান থেকে উদ্গত, দিয়াবল থেকে উদ্গত, কারণ আদি থেকে দিয়াবল পাপ করে এসেছে। মানে হচ্ছে পাপ করে ব্যক্তির উপরে শয়তানের অধিকার আছে। ওহো, তাহলে পাপ স্বীকার করে ব্যক্তির উপরে শয়তানের অধিকার আছে? কোনো অধিকার নেই। অনুতাপী ব্যক্তির উপরে শয়তানের কোনো অধিকার নেই। তাহলে সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি ও অন্ধকার শক্তি দূর হয়ে যায়। তো কত দরকার মানুষ পাপ স্বীকার করতে, অনুতাপ করতে। অনুতাপের সঙ্গে প্রার্থনা করলে প্রভু আপনার প্রার্থনা শুনবে। বিনম্র দিয়ে প্রার্থনা, আমি আগে বলে দিলাম, যারা ঈশ্বর ইচ্ছা পালন করে এবং ভক্তি, ঈশ্বর ভীরু যারা, ঈশ্বর ভক্তি, এই বাইবেল আমি তোমাকে জানালাম, মনে আছে কি জানি না, যারা ঈশ্বর ভীরু এবং তার ইচ্ছা পালন করে তাদের কথা প্রভু শোনেন। ঈশ্বর ভীরু, ঈশ্বর ইচ্ছা পালন করে ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শোনেন। ঈশ্বর ইচ্ছা আমি তোমাদের বলে দিলাম, তোমরা পবিত্র, যৌন অনাচার থেকে দূরে থাকো। যৌন অনাচার, তোমরা প্রত্যেকে যেন নিজ নিজ দেহকে পবিত্রতা ও মর্যাদার সঙ্গে রক্ষা করো। এ দেহ রক্ষা, দেহের পবিত্রতা, দেহের শুচিতা। আমরা এই কথা শুনতে বুঝতে পারি আমরা অনেকবার আমাদের দেহকে পরিশুদ্ধ রাখতে চাই না অথবা পাচ্ছি না। দেহকে পবিত্রতা ও মর্যাদার সঙ্গে রক্ষা করো। এখানে দুটো বাক্য আছে, একটা হচ্ছে পবিত্র, দ্বিতীয়টা হচ্ছে মর্যাদা। মর্যাদা মানে কি? মান সম্মান করা, শরীরকে সম্মান করা। আমি তোমাকে বলছি, যদি ফাদার জর্জকে আপনি সম্মান করতে চান, আপনি কি করবে? ভালোটা চেয়ারে বসাবে, ভালো কাপড় পরিয়ে আসবে, ভালো খাবার দিয়ে দেবে, সম্মান করতে সবার সামনে আমার সদ্গুণগুলো বলবে, তারপরে বলবে ফাদার জর্জ মহান, ভালো বলবে। হ্যাঁ, তাহলে ফাদার হাসবে সম্মান করে।
শুনছে কি না? মানে হচ্ছে সম্মান করে ব্যক্তিকে আমরা সম্মানযোগ্য জায়গাতে বসিয়ে, সম্মানযোগ্য ব্যক্তির সঙ্গে বসিয়ে কে আদর করছে। সম্মান করো মানে দেহ সম্মান করো মানে কি জানো? দেহ সম্মানযোগ্য ব্যক্তি ঈশ্বর আছে, ঈশ্বরের সাথে রাখো দেহ। মানে ওই যে তোমার শরীর ঈশ্বরের মন্দির, ঈশ্বরকে বসালে দেহকে সম্মান করব। কি দেহকে সম্মান করি? ঈশ্বরকে দেহের মধ্যে বসালে। কিন্তু আমরা অনেকবার দেহের মধ্যে কি বসাচ্ছি জানো? ওরে বাবা, দেহের মধ্যে কি আছে আপনাকে জানাবো। জানাতে চাইলে আপনি এটা শুনবে। দেহের মধ্যে আমরা কি বসাই আমি তোমাদের শোনাচ্ছি। প্রথম গালাতি থেকে শোনাই, গালাতি থেকে করিন্থী থেকে ওটা আছে। এটা কোনটা সুবিধা আমি দেখি। গালাতীয় বাইবেলে একটা পুস্তক আছে, গালাতীয় গ্রন্থ, সেখানে অধ্যায় 5 একটা পত্র শুনবে। 5 আমি 18 থেকে শোনাই। মাংসযত কর্মফল স্পষ্ট, যৌন অনাচার, অসুচিতা, যৌন উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষে, মনোমালিন্য, দোলাদলি, হিংসা, মদ্যপান, মাতলামি, পানোন্মুক্ত, হইচই পূর্ণ ভোজোৎসব, ওই এই ধরনের সব কিছু। আগে যেমন এই বিষয়ে আমি বলেছিলাম, এখন তোমাদের সতর্ক করে বলছে, যারা তেমন আচরণ করে তারা ঈশ্বরের রাজ্যে উত্তরাধিকারী হবে না। ও এখন আমরা বুঝতে পারছি দেহ কীরকম মর্যাদা করতে হয়। দেহ অপবিত্র হয়, পাপের অধীনে দেহ অপবিত্র হয়, অসম্মান হয় ঈশ্বরকে ছেড়ে দিলে। একটা দুশ্চিন্তা পর্যন্ত দেহকে অপবিত্র করে দেয়। প্রজ্ঞা 1:3 পথে, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, অসম্মান করে। শরীরে কাটাকাটি করলে শরীর অসম্মান করে, শরীরে উল্কি এঁকে দিলে শরীরকে অসম্মান করে, শরীরে কোনো ছবি আঁকা, নাম আঁকা, চিহ্ন আঁকা, পশুগুলোকে চিহ্ন ছবি আঁকে দেওয়া সে ব্যক্তির শরীরকে অসম্মান করে। শরীরে কাটাকাটি করে, নাক কেটে এখানে তুলো দিচ্ছে, কানে কেটে তুলে দিচ্ছে, এখানে কেটে তুলে দিচ্ছে, টটে কেটে তুলে দিচ্ছে, কে দোল দিচ্ছে, এই ও কাটাকাটি করে এই পুরা টাটু করে দেবে, পুরা টাটু, এখানে টাটু সব দিকে। বুঝতে পারছিলেন? মানে শরীরকে অসম্মান করে, পবিত্র শরীর অপবিত্র করে। প্রিয়জনেরা, তেমন মনের মধ্যে দুশ্চিন্তা রাখা, শরীরকে অসম্মান করে। ভালো মতো বস্ত্র ধারণ না করলেও শরীরকে অসম্মান করে। শরীর ঈশ্বরের মন্দির আছে, মন্দিরে একটা বেদি থাকবে, বেদিতে 3টে কাপড় মেলে, তেমনি তোমার শরীরই একটা বেদি আছে, তোমার শরীরকে কাপড় দিয়ে ডেকে রাখতে বলেছে। যাই হোক, এই শরীরে অসম্মান করে, যৌন অনাচার থেকে দূরে থাকো। তোমরা প্রত্যেক নিজ নিজ দেহকে পবিত্রতা এবং মর্যাদার সঙ্গে রক্ষা করো, নিজেদের উচ্ছৃঙ্খল কামনা বাসনা বস্তু বলে নয়, যেভাবে সেই বিধর্মীরা করে যারা ঈশ্বরকে জানে না। এক্ষেত্রে কেউ যেন তার ভাইয়ের প্রতি অন্যায় না করে, ও ভাইকে অন্যায় না করে, তাকে না ভোলায়, কারণ প্রভু এই সমস্ত ব্যাপারে প্রতিফলদাতা। অন্যায় করা, ফলায়, ঠকবাস করে, একথা আমরা আগে তোমাদের বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম, দেখেছিলি? তো সতর্ক করে বলছে, এটা কঠিন বিষয় আছে। কারণ ঈশ্বর অসুচিতা হবার জন্য নয়, পবিত্র হবার জন্য আমাদের আহ্বান করেছেন। তা পবিত্রতার বিরুদ্ধে যা কিচ্ছু হয় এটা ঈশ্বরের ইচ্ছা নয়। তা কার প্রার্থনা শুনবো? ঈশ্বরের ইচ্ছা পালন করে, ঈশ্বর ভীরু এবং ঈশ্বরের ইচ্ছা পালন। ঈশ্বরের ইচ্ছাটা কি? দেহকে পবিত্র রাখা। আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে 1 থেসলোনিয় 5:16, 17, 18 পড়তে শুনি। 1 Thessalonians chapter 5, 16, 17 and 18 শুনছ? ঈশ্বরের ইচ্ছা একটা বললাম পবিত্রতা, দ্বিতীয় হচ্ছে নিত্যই আনন্দে থাকো। ঈশ্বরের ইচ্ছা নিত্যই আনন্দে, 1 থেসলোনিয় 5:16, নিত্যই আনন্দে থাকো, অবিরত প্রার্থনা করো। বিরামবিহীন প্রার্থনা করা ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আমরা একবার দুবার করে, আমি একবার জেলারকে গেছিলাম ফাদার, আর যাব না, আর যাই না, কিন্তু প্রার্থনা ভালো হচ্ছে না,
বুঝতে পারছি, একবার গেছিলাম, এবার আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম। গতকাল একটা দম্পতিরা এসে একটা বাচ্চাকে নিয়ে এসে বললো, বাচ্চাটা ধরো 10-15 বছর বয়স মতো দেখা যাচ্ছে। ফাদার, এই বাচ্চাকে এখানে পেয়েছি আমরা কোনো মতো গর্ভ ধারণ করতে পারছিল না, একটা বাচ্চা আশা তার নষ্ট হয়েছিল, ওখানে আমরা খুব কষ্টের মধ্যেই ছিলাম। তখন আপনি একটা বাণী দিলে, আপনি এখানে প্রার্থনা করে দিলেন, আসলে গর্ভপাত্র উর্বর করে দিয়েছেন ফাদার। এর ফলে আমরা এই বাচ্চাটা আমি আজকে ধন্যবাদ জানাই নিয়ে আসছি। তখন আমি যাদের জিজ্ঞাসা করলাম, আর বাকি বাচ্চাটা কোথায়? ওরা হাসলো, পরস্পর দিকে হাসলো, বাকিটা নেইনি। ঈশ্বর একটা গর্ভপাত্র খুলে দিল, আর দিন। আমি বললাম, দেখো ঈশ্বর বলেছেন মানুষের পক্ষে একা থাকা কখনো ভালো না, দ্বিতীয় বাচ্চাকে জন্ম দাও। ওরা শুনবে না, বুঝতে পারছিলে? মানে হচ্ছে এই ব্যক্তি একাই থাকে, একা থাকা মানুষের পক্ষে ভালো না। প্রার্থনা করে একটা পেয়েছে, আর একটা পেতে চেষ্টা করিনি, অথবা হয়নি, যাই হোক। তা অবিরাম প্রার্থনা করো। আমি আপনার কথা বলেছিলাম, কেইমান আইল্যান্ডে কোনো কাজ করা একটা ছেলে, এটা ভিসার জন্য ওই চাকরির জন্য ছটফট করে, নাহলে বাড়ি আসতে হবে, বাড়ির সমস্যা হবে, খাবার নেই, ট্রেন আছে, এটা আছে ওটা আছে বলে কানাকাটি করলো। আমি বললাম অবিরাম প্রার্থনা করো। সে তার ভাইকে, তার দিদিকে, তার মাকে, সবাইকে আমাকে ফোন করাচ্ছে। সবাই আমাকে একই বিষয়ে ফোন, ফাদার কোনো রকম আপনি কিছু করতে হবে, আমরা যেন ছেলে জেনে মরে যাবে। বাণী দিলাম, প্রার্থনা করতে বললো, অবিরাম প্রার্থনা। পরে আমাকে খবর দিল এটা সব ঠিক হয়ে গেছে, ভিসা পেয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েছি, চাকরি পেয়েছে, সব ঠিকই হয়েছে। প্রয়োজনটা অবিরাম প্রার্থনা করে, ঈশ্বরের ইচ্ছা আছে, 1 মিনিটে প্রার্থনায় বন্ধ করা না। তাহলে আমি আপনাদের বললাম মধ্যস্থ প্রার্থনা করতে থাকো, মধ্যস্থ প্রার্থনা করতে থাকো। সকলের জন্য, কর্তৃপক্ষ, নেতৃত্ব, সকলের জন্য প্রার্থনা করতে থাকো, এটা সকল ব্যক্তিদের কর্তব্য আছে। আপনি আজ থেকে রাষ্ট্র, ধর্ম, নেতাদের জন্য প্রার্থনা করুন, আপনার পাশে গ্রামের লোকদের জন্য ঈশ্বরের কৃপা যাচনা করে প্রার্থনা করুন, আপনার দেশের, রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য, আন্তর্দেশীয় সকল রাজ্যের জন্য, শান্তির জন্য প্রার্থনা করে থাকো। অবিরাম প্রার্থনা করতে বলেছে। আবার সব কিছুতে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। থ্যাংক গড ফর এভরিথিং। বি জয়ফুল, অলওয়েজ বি জয়ফুল, প্রে কনস্ট্যান্টলি, ফর এভরিথিং গিভ থ্যাঙ্কস। সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। অবিরাম প্রার্থনা, নিত্য আনন্দে থাকো। নিত্য আনন্দে থাকার একটা মানে আছে, মানে হচ্ছে পবিত্র আত্মার অভিষেক নষ্ট করো না। আনন্দ পবিত্রতার ফল আছে। পবিত্রতার ফলটা কি? গালাতীয় 5 আমরা 22 থেকে পড়ি। ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুপদা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসুচিতা, উদারতা এবং নম্রতা। 12 ফল আছে। এর মধ্যে একটা হচ্ছে আনন্দ, মানে পবিত্র আত্মার মধ্যে থাকো। পবিত্র আত্মা অশুচি দেহের মধ্যে বসতি করে না, পাপের অধীন দেহের মধ্যে নয়। এসে বলছেন শরীরকে পবিত্র রাখতে চেষ্টা করো। আজকে আপনি ভিডিও শুনে আপনার মোবাইল থেকে গন্দা ছবিগুলো ডিলিট করে দাও, কিন্তু প্রোগ্রামগুলো বাদ দিয়ে দাও। আপনি একটা সিদ্ধান্ত নাও, আমি মোবাইল দ্বারা খারাপ কিছু দেখব না, ভালোর জন্য বাণী শুনে, আধ্যাত্মিক উন্নতির জন্য, ভালো শিক্ষার জন্য, ভালো জানকারি পাওয়ার জন্য, কোনো কিছু বিষয়ে পড়াশোনা করার জন্য ব্যবহার করো। মোবাইলটা ব্যবহার করো, কিন্তু ভালোর জন্য। এই নাচের জন্য, এই গানের জন্য, এই নোংরা, এই অ্যানিমেল, এই জন্তু পাখি, এই তামাশা, এই কিমাশা, এই গান, এই আছে, এই কী বলে টুইটার নাকি ওই ইনস্টাগ্রাম নাকি এই ভিডিও, এই তামাশা, এগুলোকে সময় করে অনেক সময় আমরা বরবাদ করে নষ্ট করে দিই। এই নষ্ট করার সময় আমরা কী করব? নষ্ট করার সময় আপনি মনে করে টাকার মতো মনে করো। 1 মিনিট নষ্ট করলে 1 কোটি টাকা নষ্ট হয়ে মনে করো। 2 মিনিট নষ্ট করলে 2 কোটি টাকা নষ্ট কর, এই ব্যথা লাগতে হবে। আপনার সোনার ঘাট 10 লাখে সোনার ঘাট নষ্ট হয়েছে এরকম মনে করো, তবে একটা মিনিটের জন্য আপনি কাজ করবে, বিরামবিহীন প্রার্থনা করবে, আপনি কাজে ব্যস্ত থাকবে, বিশ্রামের দিন বিশ্রাম করবে, ভালো মতো বিশ্রাম করবে। বিশ্রাম করতে গিয়ে শুয়ে মোবাইল দেখবে না,
আমার অনেক আর কি বিশ্রাম করছে ফাদার, শুয়ে শুয়ে মোবাইল দেখছে, এটা বিশ্রাম না, এটা আরও পরিশ্রম করছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, পরিশ্রম করছে। বিশ্রাম করা বিশ্রাম করো, রাত্রে একটু ঘুমাও, মোবাইল বিছানা থেকে একটু দূরে থাকো, বিছানার কাছে যেন না রাখি। কারণ আমার স্বভাব আছে বিছানার কাছে মোবাইল রাখতে, কারণ টাইম বিস ওর মধ্যে আছে, আলার মধ্যে আছে বলে রাখছি। সাধারণ ভাই বিছানার কাছে মোবাইল রাখতেন, একটু দূরে রাখা ভালো, কারণ রাত্রি ঘুম ভেঙে গেলে সঙ্গে হাতে মোবাইল দিকে বাড়ে, মোবাইল গিয়ে দেখছে কে আজকে আমার মেসেজ দেখলো, কে আমার ভিডিও দেখলো, কত লাইক করলো, কোনো লাইক পাঠিয়েছে কি না, ওটা তোমার কী পাবে, মানে জাগতিক মাত্রা। আজকে রিট্রিটটা চলছে, রিট্রির মধ্যে আমি তোমায় জিজ্ঞাসা করলাম, শোনো একটা মোবাইল কিনতে হলে 10,000 টাকা, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 ওর বেশি আছে, 1 লাখ 2 লাখের মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলগুলো, আপেল মোবাইল কিনতে গেলে অনেক পয়সার দাম। যাই হোক, একটা বাংলা বাইবেল কিনতে হলে শুধু 400 টাকা আছে। একবার মোবাইল চার্জ করে 1 মাস চার্জ করতে মিনিমাম 300 টাকা নেবে। আমি এখানে বাইবেল শুধু 200 টাকাকে অর্ধেক পয়সা বিক্রি করছি। ভাই অর্ধেকটা আপনি ডোনেশন করে দিতে হবে, তাহলে আবার প্রিন্টিং করব বাইবেল, আবার প্রিন্টিং করে প্রভুর বাণী প্রচার করে ঈশ্বরের বাণী দ্বারা সমস্ত জগৎকে জয় করতে পারবো। তাই একটা বাইবেল কিনতে তাদের বললাম। তাই সবার কাছে মোবাইল ছিল, বড় বড় মোবাইলগুলো, কিন্তু একটা ছোট্ট বাইবেলও নেই। মানে হচ্ছে এই মোবাইল দ্বারা আমরা সংসারের সঙ্গে সম্পর্ক রাখছি না, জগতের সঙ্গে সম্পর্ক রাখছি। মানে এই জগতে যা ঘটে, যে নিউজগুলো, অন্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে, অন্য বন্ধু বান্ধবীর সঙ্গে, প্রেমিকের সঙ্গে, দুলারির সঙ্গে কথা বলতে, বিজনেসের জন্য, পয়সার জন্য, ব্যাঙ্কে পয়সা নিতে, পয়সা ফেলতে, জিমেল, জিপে নাকি গুগল পে নাকি কী আছে ওটা ভুলে গেছি। যাই হোক, আমরা মোবাইল অনেকটা ব্যবহার করি, সংসারের সঙ্গে কানেক্ট করতে মোবাইল ব্যবহার করছি, কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে, সম্পর্ক রাখতে বাইবেল ব্যবহার করি। এই যে বাইবেল, এটা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারি। কোনটা শাশ্বত, জগতের সঙ্গে সম্পর্ক বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, কোনটাতে আশীর্বাদ আসবে আপনি বলুন? ঈশ্বরের সম্পর্কে বা মানুষের সঙ্গে সম্পর্কে? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কাটা গেলে মানুষের সঙ্গে সম্পর্ক কাটা হবে, কোনো লাভ নেই। এখানে কারেন্ট আছে বলে সব মেশিনগুলো চলছে, তাই না? কারেন্টে ছেড়ে গেলে এই মেশিনগুলো কোনো লাভ আছে? এমনি জাঙ্গ ধরবে, কোনো কাজ নেই। মানে হচ্ছে ঈশ্বরের সম্পর্ক যে খেটে গেলে বাকি সম্পর্কগুলো কাজে লাগছে না, এই পয়সাগুলো কোনো প্রয়োজনে আসছে না, লাস্টে প্রয়োজনে আসছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকলে পয়সা খুব ভালো আছে। ঈশ্বর বলবে কোনটা কি, কে কাকে দিতে, কী করতে বলে দেবে, সব মঙ্গল হবে। প্রয়োজনটা তা অবিরাম প্রার্থনা করতে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে এবং নিত্য আনন্দে পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা। তা বলছে খ্রিস্ট যিশুতে এই তো তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা, আত্মাকে নিভিয়ে দিও না, নিত্য আনন্দ করো, অবিরাম প্রার্থনা করো, সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ জানাও, খ্রিস্ট যিশুতে এই তো তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। তাহলে কার প্রার্থনা শোনে? ঈশ্বর প্রার্থনা শোনে। বলছে ঈশ্বর যাদের হৃদয়ে ভাঙা তাদের কাছে তাকে বলেছে, দ্য লর্ড ইজ নিয়ার টু দ্য ব্রোকেন হার্টেড। শুনছো, ঈশ্বর বলেছে, ঈশ্বর মিথ্যা কথা বলে না। ঈশ্বর হৃদয়ে ভাঙা ব্যক্তির কাছে তাকে, ভগ্ন হৃদয় ব্যক্তির কাছে থাকে। তার জন্য আমি সামসঙ্গে 145 আমরা জানিয়ে দিলাম 16 থেকে, প্রভু সকল পথে ধর্মময়, সকল কাজে কৃপাময়, যারা তাকে ডাকে, অন্তর দিয়ে তাকে ডাকে, প্রভু তাদের সকলের কাছে থাকেন। যারা তাকে ভয় করে তিনি তাদের বাসনা পূর্ণ করেন, তাদের চিৎকার শুনে তাদের পরিত্রাণ করেন। যারা তাকে ভালোবাসে প্রভু তাদের সব কিছুকে, সকলকে রক্ষা করে। ঈশ্বরকে ভালোবাসা, তাই আমি তোমার জানালাম ঈশ্বরের ভগ্ন হৃদয় মানুষের সঙ্গে ঈশ্বর থাকে। তাই আত্মাকে সঞ্জীবিত করার জন্য যিশু বলে যে আমি ভগ্ন হৃদয় মানুষের পাশেই থাকে, তাদের আত্মা সঞ্জীব করার। দেখি প্রভুর মুখ অপকর্মাদের প্রতি প্রতিকূল, ধার্মিকদের উপর নিবদ্ধ প্রভুর ছক, তাদের চিৎকারের প্রতি তার কান। 16 পথে লেখা আছে। আবার বলছি, ঈশ্বর বলছেন
প্রভুর মুখ অপকর্মাদের প্রতিকূল পৃথিবী থেকে তাদের স্মৃতি উচ্ছেদ করার জন্য। 18 পদ, তারা চিৎকার করে প্রভু শোনেন, তাদের সকল সংকট থেকে তাদের উদ্ধার করেন। যারা ভগ্ন হৃদয়, প্রভু তাদের কাছে কাছে থাকেন। যাদের আত্মা বিচূর্ণ, তিনি তাদের পরিত্রাণ করেন। ধার্মিকের অনেক দুর্দশা আছে দেখে, কিন্তু সব কিছু তাকে উদ্ধার করবে। তিনি তার প্রতিটা হাড়ের যত্ন নেন, তাই এগুলি একটাও ভগ্ন হবে না। প্রভু ধার্মিকদের পাশে আছে, ধার্মিক অনেক দুর্দশা তাকে প্রভু উদ্ধার করেন। তাই ঈশ্বর উদ্ধার করে, কান্না কাটতে শোনা ঈশ্বর, প্রার্থনা শোনেন। আমরা অনেক ঈশ্বরকে বিচার করি, আমাদের প্রার্থনা শোনেন না, শোনেন। আমি তোমাদের শোনাচ্ছি, এখানে মার্ক মঙ্গল সমাচারের অধ্যায় 10 46 থেকে 46 থেকে শুনবে। তারা জেরিকোতে এসে পৌঁছলে, তিনি তখন নিজের শিষ্যদের ও বহু লোকদের সঙ্গে জেরিকো ত্যাগ করে চলে যাচ্ছিলেন। তখন তিমেয়ের সন্তান অন্ধ বারতিমেয় পথে ধারে ভিক্ষা করছিল। তিমেয়ের সন্তান বারতিমেয় ভিক্ষা করছেন পথে। সে যখন শুনতে পেল, কারণ দেখতে পায় না, চোখ নেই, তা দেখতে পায় না, শুনতে পেল তিনি নাসরতের যিশু, তখন চিৎকার করে বলতে লাগলে, এই যে দাও সন্তান, আমার প্রতি দয়া করুন। এ কী করে প্রার্থনা করতে পারে আমাকে বলো? এই যে আগে যদি যিশুকে না জানে, না শোনে, কী করে তাকে ডাকবে বলো তো? তাহলে এই অন্ত বার্তিমেয় আগে যিশুর কথা শুনেছেন, যিশুর কথা শুনে যিশুর উপরে বিশ্বাস করেছেন। এখন যিশু সুযোগ দিয়েছে, কাছে আসছে, মানে এই বিশ্বাস বাণী দ্বারা হয়। বাণী শুনেছেন আগে, অনেক ব্যক্তির মুখে শুনেছেন, দেখো ও সুস্থ হয়ে গেছে, এ সুস্থ হয়ে গেছে, ও শান্তি পেয়েছে, এ মুক্তি পেয়েছে, শুনেছে। তখন ওই বার্তিমের অনেক বিশ্বাস, আমি একদিন যিশুকে দেখবই, চোখ নেই তো, আর যিশুকে শুনবই, কিন্তু কী করে কাছে না আসলে কী করে শুনবো? যখন কাছে এসে শোনা গেল, তখন চিৎকার, দাও সন্তান, আমার প্রতি দয়া করো। তখন তিনি নাসরতের যিশু চিৎকার করে বলছেন, আমার প্রতি দয়া করুন। তখন অনেকে ধমক দিয়ে তাকে চুপ করো বলল, কিন্তু সে আরও জোরে চিৎকার করে বলতে লাগলো, আরও জোরে। মানে হচ্ছে এই বিরাম দিতে চাই না, লোকদের হুমকিতে ভয় নেই। দাও সন্তান, আমার প্রতি দয়া করুন। যিশু থেমে বললেন, তাকে ডাকো। তাহলে আমার প্রশ্নটা, আগে যখন ডাকলো যিশু, দাও আমার দয়া করো, কিন্তু যিশু উত্তর দিচ্ছিল না কেন? মানে হচ্ছে যিশু দয়াবান ঠিকই, কিন্তু আগে যখন এই বার্তিমেয় যিশু দাও আমার দয়া করো চিৎকার করলো, ও শুনলো না, যিশু শুনলো না। লোকরা ধমক দিয়েছে, চুপ করো, কি বিরক্ত করতে, কি কার্যকর্তা চিৎকার করছে, চুপ কর, নাহলে মারবো তোমাকে বললে। তখন কী করলেন? ওটা মানছে না, মারলে মারো, এবার আমার সুযোগ নষ্ট করতে চাইবো না, এবার সুযোগ পেয়েছে, নষ্ট করবো না। আরও জোরে চিৎকার করে, এখন সে চিৎকার করতে থাকে, মানে বিরামবিহীন প্রার্থনা করে। ঈশ্বর তা শুনে, নিত্যই প্রার্থনা করো, অবিরাম প্রার্থনা করো। শুনে যিশুকে থামলো, বলে ওকে ডাকলো। লোক সেই অন্তকে ডেকে বলে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে চাদর ফেলে লাফ দিয়ে উঠে যিশুর কাছে এলো। এই চাদর কেন ফেলছে কেন? চাদর কলা থাকলে কোনো অসুবিধা আছে? চাদর গায়ে থাকলে কোনো অসুবিধা আছে? কেন তা ফেলে দিচ্ছে কেন? এই চাদর মানে অন্ধ ব্যক্তিকে একটা চাদর দেওয়া হয় তাই পরিচিত করার জন্য। সেটা অন্ধ ব্যক্তিকে কাপড় দেওয়া হয়, সেটা মানুষ বুঝতে পারে এত অন্ধ। আমাদের সেটা লাঠি দেওয়া হবে, লাঠি, এটা চশমা দেবে, লাঠি মানুষ ওটা অন্ধ বুঝতে পারে। ওদের ওরকম লাঠি বাঠি কিছু নেই, ওদের দেওয়া হয়েছে একটা চাদর দেওয়া হয়েছে। চাদর দেখলে অন্ধ দেখলে ভিক্ষা দেওয়ার, অন্ধটা কিছু ভিক্ষা দিতে হবে, ভিক্ষা দেওয়ার চাদর। এই কীগুলো চাদর ফেলে দিয়েছে, মানে হচ্ছে আমি এখন সুস্থ হবই, আর এই চাদর আমার দরকার নেই। এত বিশ্বাস আপনার এই ছোট্ট ব্যবহার করবে, এটা অটল বিশ্বাস, এটা বিশ্বাসের দৃঢ়তা।
এই বিশ্বাস যদি আমার হয়, আপনার হয়ে, কোনো দুশ্চিন্তা নেই, আপনি প্রার্থনা সোরা পাবে। চাদর ফেলে দিয়ে লাফ দিয়ে উঠে, হ্যাঁ, তখন যে চাদর ফেলে দিয়ে লাফ দিয়ে উঠে যিশুর কাছে গেল। যিশু তাকে বললেন, তুমি কি চাও? প্রার্থনাটা কি? তোমার প্রার্থনাটা কি? এবার আপনাকে ভিডিও বললাম, সকলের জন্য মিনতি। ধন্যবাদ। ভুলে গেছে, আবার আগের ভিডিও ভুলে গেছে। আমি তো আমাদের বলেছিলাম সকল মানুষের জন্য মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ, সমর্পণ কর। সকল ব্যক্তির জন্য মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ। আপনার মনে আছে কি জানি না, মনে আছে? মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ। মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ। এর মানে কি বুঝতে পারছে কি না? বুঝিয়ে দিলাম একবার। স্থানীয় সকলের জন্য মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ। প্রথম তিমোথী 2:1-2 পথে। এখন যিশু তাকে জিজ্ঞাসা, তোমার কি চাহিদা? তুমি কি চাও? মানে হচ্ছে তোমার মিনতিটা কি? তোর মিনতিটা কি? তোর দরকারটা কি? সে কি বললেন? আমি চোখে দেখতে পাই। প্রার্থনা ক্লিয়ার আছে, আমি যেন চোখে দেখতে পাই। এটা আমার মিনতি। যিশু তাকে বললেন, যাও, তোমার বিশ্বাস তো পরিত্রাণ সাধন করেছেন। আর তখনই সে চোখে দেখতে পেল আর তার অনুসরণে পথ চলতে লাগলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল। প্রিয়জনেরা, যীশুখ্রিস্ট ভগ্ন হৃদয়ের প্রার্থনা শোনে। যাদের হৃদয় ভাঙা, অবিরাম প্রার্থনা করে, তার চোখে জল যিশু শোনে তাদের আশীর্বাদ করেন, তাদের শক্তি দান করে, তাদের উদ্ধার করেন। উদাহরণ বললে সুসান্না, দানিয়েলের গ্রন্থে লেখা 13 অধ্যায়, সুসান্নাকে দুটো খারাপ দুষ্ট বিচারক ব্যভিচার করতে বলল, তাদের সঙ্গে রাজি হয় না বলে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে মেরে ফেলার জন্য বিচার মঞ্চে আসলো। দানিয়েল গ্রন্থ 13 অধ্যায়ে ওরা বলল, আমাদের সঙ্গে ধরা দাও। 20, 21, 22 পদে 13 অধ্যায়, না তো আমরা মিথ্যা সাক্ষ্য দেব, আমরা বিচারক, আমরা যাই বলি লোকেরা শুনবে, কালকে তোমাকে মেরে ফেলব, মেরে ফেললেই আমি পাপ করবো না বলেছিল। তখন তারা চিৎকার করলো, লোকদের ডাকলো, শ্মশানাকে বেঁধে ঘরে রাখলো। পরদিন এরা এসে বিচার করে বলল, এই মেয়েকে আমরা দেখেছিলাম 28 থেকে লেখা আছে, 35 থেকে লেখা আছে, ওই মিথ্যা কথা বলে, আমরা দেখেছি ওরা বিচার করে দেখেছি, ওকে মেরে ফেলতে হবে। তখন সকলে বললো, তাহলে মেরে ফেলো। তাই মেরে ফেলার জন্য তাকে নিয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করে হাত পিছনে বেঁধে নিয়ে যাচ্ছে, জানি তো ওদের পাথর ছোড়ার জন্য ওরকম হাত পিছনে বেঁধে চোখ বন্ধ করে নিয়ে যায়, পাথর নাহলে করবে তো, পাথর মারতে চলে গিয়ে। তখন সুসান্না জোর গলায় খেনতে প্রার্থনা করছে। এই সুসান্না প্রার্থনার জোর আছে। কারণটা কি যেন? মরণ সামনে এসে গেছে, তার জন্য প্রার্থনায় অনেক জোর আছে, অনেক প্রার্থনা শক্তি আছে। ঈশ্বর কী করলেন জানো? ঈশ্বর প্রার্থনা শুনলেন। শোনো, 13:42 থেকে শোনাই। তখন সুসান্না উচ্চকণ্ঠে বলে উঠলেন, হে সনাতন ঈশ্বর, তুমি যে যত গোপন বিষয়ে জানো, তুমি যে একটা কিছু ঘটবার আগে তা জানো। তুমি তো জানো যে এরা আমার বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এদের সততা আমার বিরুদ্ধে যা কিছু কল্পনা করেছে সে বিষয়ে নিরপরাধী হয়ে আমাকে মরতে হচ্ছে। প্রভু তার কণ্ঠস্বর শুনলেন। 44, প্রভু তার কণ্ঠস্বর শুনলেন। সুসান্নাকে মৃত্যুর দিকে
মৃত্যুর দিকে চালিত করা হচ্ছে, এমন সময়ে প্রভু একজন তরুণের পবিত্র আত্মা জাগিয়ে তুললেন। তরুণটির নাম দানিয়েল। তরুণটি চিৎকার করে বলে উঠলেন, এ রক্তপাতের জন্য আমি দায়ী নই। সকলে তার দিকে তাকিয়ে বলল, তোমার এই কথা তুমি কি বলতে চাও? তখন সে বিচারককে বিচার করে দিল। দুজনে দোষ খুঁজে পেয়ে দুজনকে মেরে ফেলা হলো, সুসানাকে বাঁচিয়েছে। ঈশ্বর ওই নিরপরাধী মেয়ের প্রার্থনার ঈশ্বর কর্ণপাত করে। গড লিসেন্স দ্য প্রেয়ার অফ দ্য সাফারিং। তোমার প্রার্থনা ঈশ্বর শ্রবণ করে। প্রিয়রা, আমাদের দিদির বাড়ির পাশে একটা বড় কি ল্যান্ডস্লাইড হলো। পর্বত থেকে মাটি, জল, পাথর সবগুলো গড়িয়ে আসছে। আমার ভাগ্নে দাজি সকালে একটা দুধ কেনার জন্য 6টার সময় বের হলো, একটা পাশে বাড়ি দেখলো সামনে দিকে এই পাহাড় চড়ে আসছে। পাহাড় কোথায় পালাও, কোনো রাস্তা নেই। প্রভুর কাছে চিৎকার করলো, কি বলে যেন, সে জল তার সামনে থেকে দুভাগে বিভাগ করে চলে গেল। সে মাঝখানে দাঁড়িয়েছিল। বিশ্বাস করতে পারো? তাই প্রভু চিৎকার শুনে, কারণ বাড়িতে মা প্রার্থনা করছিল, এই ছেলেকে পাঠালো যে দুধ কিনে আসো, আমরা কিছু খাবার কিছু নেই, একটু দুধ একটু গরম। তো অনেক বৃষ্টি, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা ছিল। এ ঘটনা। আবার একটা ঘটনা হলো, একটা এরকম একটা ল্যান্ডস্লাইড হলো একটা জায়গাতে একই পাশে। সেখানে একটা পরিবার দেখলো, পরিবার দেখে এসব চলে আসছে, মাটি, জল, সব পাথর, ঘাস বলে একটা গড়িয়ে আসছে। হচ্ছে প্রভু বাছা বলল, সে ঘর মাত্র বাঁচিয়েছে, দুই সাইডে জল ভাগ করে গেল। প্রিয়জনেরা, প্রভু চিৎকার শোনে। তখন তুমি জিজ্ঞাসা করতে, সবার শুনছে না কেন? সবার শুনছে, সবাই আশীর্বাদ পাচ্ছে না, হয়তো কোনো কারণ হতে পারে। সবার কণ্ঠস্বর প্রভু শোনেন, প্রভু শুনেন। আমি আজকে শিখালাম কেন কয়েকটা প্রার্থনা আনশুনি হয়, না শোনা হয়। তো আজকে আমরা দেখি গাছ সঙ্গে ডাল যুক্ত আছে কিনা, আমরা প্রভুর সঙ্গে সংযুক্ত আছে কিনা। আমি দ্রাক্ষলত আমরা শাখা প্রশাখা শাখা গাছের সঙ্গে সংযুক্ত আছে কিনা, থাকলে চিন্তা নেই, বাঁচবে তুমি, তোমার প্রার্থনা ঈশ্বর সাড়া দেবেন। আমার অনেক সাক্ষ্যগুলো আছে, কতজনের নিরাশা থেকে ঈশ্বর বাঁচিয়েছে, মরণ থেকে বাঁচিয়েছে। ক্যান্সার রোগগুলো কত নিমিষের মধ্যে পালিয়ে যেতে দেখলাম। গতকাল রাত্রে আরাধনা মতে কত রোগীরা সুস্থ করতে দেখলাম। প্রার্থনা শোনে ঈশ্বর, প্রার্থনা শোনেন। বিশেষ করে দিনহীন ডাকলে প্রভু তা শোনেন। বিশেষ করে নিরবরাতির প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। ভক্ত প্রাণী প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। ঈশ্বর ভীরু, ঈশ্বরকে ভয় করা, পাপ ঘৃণা করে ব্যক্তিদের প্রার্থনা ঈশ্বর শোনেন। এত রাস্তা খুলে দিয়ে আপনি কেন পাপের মধ্যে থাকবে? আপনি কেন অনুতাপ করবে না? আপনি মিনতি করো, মিনতিতে সাড়া যদি না পায় আপনি প্রার্থনা করো। প্রার্থনা 4 বিভাগ আছে: ঈশ্বরকে স্তুতি করা, ঈশ্বরকে আরাধনা করা, ঈশ্বরের কাছে নীরবে থাকা, ঈশ্বরকে গ্রহণ করে নেওয়া, সেটা প্রার্থনা বলে। মিনতি আমাদের দরকার জানানো, তারপরে আবেদন করি, মধ্যস্থ করি, কারো হয়ে প্রার্থনা করে তাকে কৃপা যদি তাকে পাঠায়, কৃপা তাকে পাঠায়, তাকে পাঠাবে। কথা থেকে জানবে না, কৃপা পাঠাবে, তা বাঁচাবে। তারপরে ধন্যবাদ জানিয়ে থাকবে। আপনার প্রার্থনা আজকে ঈশ্বর শুনবে। মনে অনেক ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শুনে আশীর্বাদ করে, কিন্তু পাপ থেকে যেন দূরে থাকে, যেমন সাপ থেকে দূরে থাকে। তাই আজকে আমরা আলোচনা করি, প্রার্থনা করি। ঈশ্বর যে আমাদের প্রার্থনা শোনে না, আমাদের কোনো পাপ স্বীকার করতে বাকি আছে কিনা, তাহলে আমরা পাপ স্বীকার করব, ঈশ্বরের কাছে অনুতপ্ত হোক। না, প্রভুর হাত এত কাটো নয় যে তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এত ভারী নয় তিনি শুনতে অক্ষম, কিন্তু তোমাদের সঠতা, তোমাদের পরমেশ্বর তোমাদের মধ্যে বিরাট গর্ত গুড়েছে, ওটা আছে কিনা দেখতে হবে।
ইসাইয়া 59 অধ্যায়, আইসাইয়া 59 59, 1-2 পদ। কোনো গর্ত হয়েছে কিনা দেখো, আপনার ঈশ্বরের মধ্যে কোনো গর্ত হয়েছে কিনা। আপনার এবং ঈশ্বরের মধ্যে উদাহরণে আব্রাহাম এবং ধনী মানুষের মধ্যে একটা বড় গর্ত হলো। ধনী মানুষ পাতালে নিয়ে গেল, ওখান থেকে স্বর্গে যেটা বিশাল গর্ত তৈরি করলো। এই গর্ত আমরা পাপ করে তৈরি করছি, জানেন। ঈশ্বর থেকে আমরা বড় গর্ত তৈরি করি, ঈশ্বর আশীর্বাদ আসলে গর্তে পড়ে, আমরা কাছে আসছে না। শুনছো কি না? শুনছি। আমি লুকের মঙ্গল সমাজে গতকাল নাকি জানিয়ে দিলাম লাজার ধনী মানুষের গল্পের মধ্যে। ধনী মানুষের ভালো জীবন যাপন করলো, খাওয়া দাওয়া করলো, কাপড় পরলো, কিন্তু অনন্ত জীবন মাত্র পাই না। উনি পরিশ্রম করেনি, পবিত্রতা অন্বেষণ করেনি, ঈশ্বর ভীরু নয়, তা লাজারকে দেখাশোনা করতে সময় পায়নি। তা কী গেলো? সকলে মারা গেল। লাজার স্বর্গে গেল, ধনী মানুষ নরকে গেল। সেখানে ভীষণ যন্ত্রণায় কষ্ট পেয়ে চোখ তুলে দেখলো, লাজারকে দেখতে পেয়ে বলছে একটা জল দাও। জল দিতে পারছে না। বললো এখানে একটা আসতে পারে না, আপনাদের মধ্যে বড় বিশাল গর্ত। এই বাক্য তার পূর্ণ হয়ে যায়। বাক্যটা কি? আপনি এবং ঈশ্বরের মধ্যে বড় গর্ত তৈরি করেছে কিনা। তাহলে আজকে আমরা অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমাদের এই গর্ত একটা বন্ধ করতে না, প্রভুর কাছে এত কাঠ্য নয় তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এত ভারী নয় তিনি শুনতে অক্ষম, কিন্তু তোমাদের সমস্যার সঠতা, তোমাদের পরমেশ্বর ও তোমাদের মধ্যে বিরাট একটা গর্ত গড়েছে। তোমাদের পাবার আসে তাকে তোমাদের কাছ থেকে শ্রীমুখ লুকোতে বাধ্য করেছে, ফলে তিনি তোমাদের শোনেন না। দেখেছিলে? এই অবস্থা যেন আমাদের না হয়। আমরা আজকে অনুতপ্ত হয়ে সকলে পাপ স্বীকার করে বিশ্বাসের ডাল হাতে নিয়ে প্রার্থনা করব। প্রভু আমাদের সঙ্গে চলবে, সমস্ত অসমতল জায়গা সমতল করে দেবেন। একজন নাম যে রেইনি পিটার নাকি এনার নাম, কে জানি না, আমাকে ফোন করলো, বিরক্ত করে থাকলো, ফাদার আমার ওয়ার্ক পারমিট দরকার, না তো আমার শেষ হয়ে যাবে, আমার কোনো চলবে না। প্রার্থনা করো, গর্ত আর গুড়তে নেই। তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সঠিক করে দাও এই মুহূর্তে, আশীর্বাদ করে। এই সময়ে আশীর্বাদ লাভ করলো, সে চাকরি ওয়ার্ক পারমিট পেয়ে গেল। আবার সামুয়েলের গ্রন্থে 1 সামুয়েল অধ্যায় 1, সেখানে হান্না হেলকানা দম্পতির, হান্নাকে বাচ্চা ছিল না, হেলকানা 2 বার বিয়ে করলো, পেনিনা অনেক বাচ্চা জন্ম দিয়েছে। পেনিনা হান্নাকে এখন বিরক্ত করে, তুমি বন্দা 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 বলে তুমি চলে যাও, বাড়ি ছেড়ে দাও বলে অপমান করতে থাকলো। তখন হান্না প্রতিবাদে কিছু না বলে প্রভুর সামনে কান্নাকাটি করেছে, প্রভু এই দাসের নিম্ন অবস্থার দিকে তাকাও, আমি মনে বড় দুঃখিতা, দয়া করে আমাকে বাচ্চা দাও। তখন এইলি পুরো দেখলো আন্না প্রার্থনা করছে কিনা জানি না, নড়ছে কিন্তু শব্দ আসছে না, গলা শোনা যাচ্ছে না। তখন ভাবছিল ওটা মাতালকে এরা করছে। কতদিন এরা মাতাল হবে, তুমি খড় খেটে দাও। আমি মাতাল না, মনের দুঃখ। এলিকে বলেন তোমার পরমেশ্বর তো প্রার্থনা মঞ্জুর করুন। সেই মুহূর্তে বাড়ি গিয়ে দেখলো হান্না গর্ভবতী হয়েছে। একটা বাচ্চাকে চাইল, কতটা পেয়েছে না? 6টা বাচ্চা পেয়েছে। এরা আমাদের মতো একটা বাচ্চা পেয়েছে খুশি হয়ে গর্ভপাত বন্ধ করে দিই না, না আমরা অনেক পেয়েছে ওরকম একটা বাচ্চা পেয়েছে আর বাচ্চা চাই না, এটা যথেষ্ট বলে ওরকম না, আর 6টা বাচ্চাকে জন্ম দিল। 1 সামুয়েল অধ্যায় 1 অধ্যায় 2 আপনি পড়ে দেখবেন, হান্নার প্রার্থনা ঈশ্বর শোনেন। আজ তোমার প্রার্থনা ঈশ্বর শুনবেন। আমরা ডাকি, নিবেদন লিখে প্রভুর কাছে ডাকবো। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी न पाऊंगा। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी न पाऊंगा। दुखों में आंसू में मेरे माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ। दुखों में आंसू में मेरे माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा।
मेरे पास ही रहना। प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा। आराधना 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 आराधना। बीमारी के हालत में मेरे सेवक बन के आ, मौत के आदावत में मेरे जीवन बन के आ। बीमारी के हालत में मेरे सेवक बन के आ, मौत के आदावत में मेरे जीवन बन के आ। मेरे पास ही रहना। प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा। मेरे पास ही रहना। प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा। हालेलुया 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 हालेलुया। होसाना 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 होसाना। প্রভু যিশু আমরা তোমার আরাধনা করি, সম্পর্ক ঠিক করতে চেষ্টা করি। প্রভু আমাদের প্রার্থনা শোনো। দিন দুঃখীদের ডাকলে তুমি সাড়া দিচ্ছ, কখনো তুমি তাদের প্রার্থনা না শুনে থাকে না। প্রভু আশীর্বাদ করি। আমরা বিশ্বাস ভরসা ভরে আমাদের প্রার্থনা নিবেদন প্রভুর সামনে রাখছি। আপনাদের নিবেদনগুলো কাগজ লিখিয়ে প্রভুর সামনে বেদিতে রাখবেন। সাক্রামেন্টে দেখিয়ে আপনি তা দেখাবেন। আশীর্বাদ করি। আপনার প্রার্থনা একটা কাগজ লিখবেন। আপনার নিবেদন মিনতি, আপনার মিনতি একটা কাগজ লিখবেন। আপনি আপনার জন্য কী চাইছেন সেটা কাগজ লিখিয়ে বেদির দিকে সাক্রামেন্টের দিকে দেখাও। প্রভু সেই প্রার্থনা মঞ্জুর করেন। তোমার প্রার্থনার উপরে যেমন এলিয়া আশীর্বাদ করেছেন হান্নার প্রার্থনার উপরে, আমিও তোমার প্রার্থনার উপরে আশীর্বাদ বর্ষণ করি, তা যেন এই দিনে পূর্ণ হয়। তুমিও প্রভুর কাছে সাক্ষ্য দিতে পারে, ধন্যবাদ জানাতে পারো। প্রভু যিশু আরাধ্য নামে আশীর্বাদ করি। প্রভু করুণা করো, আমাদের প্রার্থনা মঞ্জুর করো, আমাদের শক্তি দান করো। আমরা তোমার স্তুতি প্রশংসা করি। হালেলুয়া 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 হালেলুয়া। আরাধনা 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 আরাধনা। Jesus, we worship you, we adore you, glorify you. Jesus, our mercy. We are here to worship you. We are here to love you, Lord Jesus. কর্তাবে করুণা দেখাও। চোখের জলে প্রার্থনা তুমি শুনবে, কখনো তাদের প্রার্থনা ত্যাগ করবে না। দিনহীন ডাকলে প্রভু শোনেন। কর্তাবে না প্রার্থনা করবে। Jesus, hear my prayer. কর্তাবে এখানে কাঁদছে ডাকতে। Jesus, our mercy. Hear my prayer. Lord, have mercy. কর্তাবে ডায়াবেটিস হতে মুক্তি লাভ করে। কর্তাবে প্রার্থনা করবে। আশীর্বাদ Lord, have mercy, hear my prayer, answer my prayer. আমার প্রার্থনা শোনো প্রভু, আশীর্বাদ করো। করুণাময় যিশু, করুণা করো, কৃপা দান করো। আমাদের প্রার্থনা শোনো প্রভু। অনেক দিন ধরে প্রার্থনা করছি, আজ এই বাধা, এই অসমতল জায়গায় সমতল করে দাও প্রভু। এই ব্রোঞ্জের অর্গল ভেঙে দাও প্রভু। এই লোহার ঠান্ডা ছিন্ন করো প্রভু। আমি প্রার্থনা করি তোমার সামনে থাকা সমস্ত বাধাগুলো, লোহার ঠান্ডা অথবা ব্রোঞ্জের অর্গল অথবা অসমতল জায়গায় ঈশ্বর সমতল করে দিন। আজ বিশ্বাসের সঙ্গে যিশুর সঙ্গে সংযুক্ত থাকে, যে সাগামাতে থাকে, আমি জারন্দ্রে থাকে, সে অনেক ফলে ফলশালী হয়। আমাকে থেকে বিচ্ছিন্ন হয়ে তোমরা কিচ্ছু করতে পারবে না প্রভু। আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই। আশীর্বাদ করো, অভিষেক দান করো, শক্তি দান করো প্রভু। করুণা করো, কৃপা দান করো। আমাদের প্রার্থনা শোনো প্রভু, আমাদের আশীর্বাদ দান করো প্রভু, আমাদের করুণা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা তোমার স্তুতি প্রশংসা করে ধন্যবাদ জানাই। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেইজ ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, প্রেইজ ইউ লর্ড। সারা বিছানায় শুয়ে আছে, হসপিটালে ভর্তি আছে, অন্য রোগীদের জন্য প্রার্থনা করি। যারা ভিডিও শোনে তাদের উপরে আমি হাত রাখি। যিশুর নামে তুমি সুস্থ হও, যিশুর নামে তুমি
প্রার্থনা ছাড়া, তোমার প্রার্থনা সাড়া দিন। যিশুর নামে আশীর্বাদ করে তোর পাপগুলো মোচন করে দিতে, আনন্দে থাকতে, অবিরাম প্রার্থনা করতে, সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ জানাতে জন্য পারে। শরীর পবিত্র রাখতে ঈশ্বরের ইচ্ছা যে তুমি পবিত্র হো, শরীর বাসনা দূরে থাকো। ঈশ্বরের ইচ্ছা যে অবিরাম প্রার্থনা নিত্য আনন্দে থাকো এবং সব কিছু ঈশ্বরকে ধন্যবাদ জানাও। যারা ঈশ্বর ভীরু তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন। তারা ঈশ্বর ভক্ত, ঈশ্বরকে ভালোবাসতে, প্রভু যিশুকে ভালোবাসতে কৃপা দান করো। ঈশ্বর ভক্ত তার ইচ্ছা পালন করে তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন। আমাদের প্রার্থনাও তাই, আমরা তোমার ইচ্ছা পালন করতে আমাদের আশীর্বাদ দান করো। ঈশ্বরের বিশুদ্ধ রাখতে কৃপা দান করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমরা সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয় তা এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। আপনার শরীরে কোথাও রোগ আছে সেখানে আপনি হাত রাখবেন, তার উপরে আমি আশীর্বাদ করি। যীশু খ্রিস্টের আশীর্বাদ তোমাদের রোগগ্রস্ত শরীর উপরে বর্ষণ করে তা সুস্থ হয়ে যায়। আপনার সমস্যার উপরে যে প্রার্থনার কাগজ যে বেদিতে রাখো, সেই কাগজের উপরে আশীর্বাদ করে প্রার্থনা ঈশ্বরের সাড়া দিন। তোমাদের চোখের জল আজকে মুছে দিতে প্রার্থনা করি, আশীর্বাদ করি। করুণাময় যিশু আমাদের করুণা করেন, মুক্তি দান করেন। হে প্রভু, আমার তোমার আরাধনা, আমার হৃদয়ে এসো, তুমি আমাদের শরীরে বাস করো, তুমি আমাদের সমস্ত প্রলোভন রক্ষা করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বুকে হৃদয়ের সম্বন্ধে রোগ ব্যাধি প্রভু কাউকে সুস্থ করে দিয়েছেন। আবার শিরা টানা ব্যথা, কারো শিরা সম্বন্ধে রোগ ব্যাধি সুস্থ করে, ডায়াবেটিস রোগে কারো ঈশ্বর মুক্তি দান করতে দেখতে পাই। অনেক রোগী ঈশ্বর স্পর্শ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রার্থনা করে। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে, সকলে এই ভিডিও শেয়ার করতে এবং লাইক করতে এবং অন্য ব্যক্তি জানাতে চেষ্টা করবেন। প্রভু তোমাদের সহায়, তোমাদের আশীর্বাদ করুন। আমিন आमीन। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। मैं दरिद्र और निसहाय हूँ, मेरी रक्षा कर। मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है। अपने दास का उद्धार कर, मेरी रक्षा कर। मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है। अपने दास का उद्धार कर। प्रभु मेरी प्रार्थना सुन।